আসসালামু আলাইকুম ব্যাগ বালা আসেননি। আজ রান্নাগুলা এমন সুন্দর একটা রেসিপি লয়েছি নোয়াখাইলে বাসা দিই, যেটা দুনিয়ার মধ্যে সহজ রেসিপি আর নাই। ওগুলা দা সুটকিও এই রেসিপি বানাইতে হইব। তো আমি চিন্তা করছি রান্নাগুলোকে শেয়ার করি, হয়তো আপনারা অন্য জানেন না রেসিপি কেন কি এটা দেখাইতে আসি। বাট এই রেসিপি কেন দিই ফেসবুকে দেখি মেলা ভাইরাল হয়েছে। তো চিন্তা করছি আমি রান্নাগুলোকে শেয়ার করি। তো ফার্স্টে 3টা ডিম লইছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি তারপরে কাঁচামরিচ দিন, গোলমরিচ দিছি, লবণ দিছি, তারপর ডিম গুন্ডে একসাথে করে বালা করে গুন্ডে মাখছি, মুছছিলাম মতে টতে, তারপরে আবার কাঁটা চামচ চোখে দিয়ে ভালা করে কাঁটা চামচ দিয়ে আবার এখানে গুঁড়ি আর কি, কারণ তাইলে যায় এই ডিম কেকের মতো ফুলবো। তো রান্নাগুলোকে এই ছোট্ট রেসিপিও শেয়ার টিপসও শেয়ার করতেছি। তো এই সান বাংলাদেশের তো নাই, এই ডাকনা কিনলো এসি পাতিল সহ কিনলাই ফিটা বানানোর লাই। তো হেটা আরেকদিন রান্নাগুলোকে শেয়ার করব। অনগা সান ডিমের মধ্যে আস্তে একটা ডিম দিই ফ্রাই প্যানের মধ্যে বা তেলের কড়াইয়ের মধ্যে দিই। তারপরে কি করবেন, আস্তে ডিম গালে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখি দিবেন, চুলা একদম মিডিয়াম হিট করে রাখবেন। তারপরে যে আবার কতক্ষণ হরে ঢাকনা কান উডাই এরকম একখান কাইম দিয়ে আর তারপরে কি দিবেন ডিমের এরকম চারিপাশ দিয়ে মেরে দিবেন আর আবার ঢাকনা দিবেন 5 মিনিটের লাই। দেখবেন কতক্ষণ হলে ডিমিকে মনে করবেন যে কেক হয়ে গেছে, হুলি এত বড্ড হয়ে গেছে। তো আর আসলে হাতে মিদি তো ক্যামেরা স্ট্যান্ড কেনার কাছে হাতের কাছে আসলে না, সান ক্ষুদ্র হয়ে গেছে এবং ক্যামেরা মিদি তো বোঝা যায় না। স্ট্যান্ড কান থাকলে ভালো হইতো, কারণ ক্যামেরা অনেক মুখ করতে আছে। আর ডিম অনেকে মানে বেশিরভাগ মানুষ উল্টাতে হয় না, উল্টাতে গেলে হয়ে যায়, ভাঙি যায়। আবার আমি মাসাল্লাহ ইয়ান দিয়ে আবার খুব পারফেক্ট আর ডিমকে খুব সুন্দর করে উল্টাতে পারি। কিন্তু কত হইলো কি তেলে করে গিয়ে আছে না, ইয়ান তুন কিনছিলাম তেলে করে গিয়ে আর ফ্রি হিটে বাড়াই না। এই চুলার মধ্যে এমন নাচানাচি করে, এই যদি ডিমকে উল্টাইতাম দিকে শুধু দৌড়ে, তো ক্যামেরা ধরলাম নাকি ডিম ধরলাম লগে কেউ আসিল না। হরে ক্যামেরা কান বন্ধ করে আই তেলে করে ধরে ডিমকে উল্টেছি সান। এই যে আমি মিছা কথা কইছি না, আর ডিম একসার কি সুন্দর একটু ভাঙানো এককারি সাজো কিন্তু গোল গাল। অন আবার ঢাকনা দিয়ে একদম উল্টে দিয়েছি, অন আবার সাইন ডিমিকে এককারি দেখছি নি পমের মতো হয়ে গেছে। ইকা করে যদি ডিম ভাজি করেন খাই তো মচমচা আর একা স্বাদ, বিশ্বাস করেন লগে হোড়া মরিচ দিই আর ডাইল দিই এমন হওয়াদ হয়, মানে অন্যরকম। আর এত রাতে তরকারি রাঁধছি সেখান থেকে একটু মন যেন হঠাৎ করে এই দুপুরে গিয়ে মনে করছে যে একটা মচমচা করে ধনিয়া হাতা দিই, দেশি ধনিয়া হাতা দিই, তারপরে যাই ডিম ভাজি করু। তো আয় করছিলাম আর এসান আর ডিম গাছে ভাঙে রান্না করে দিয়ে আই অন্ত একটা পারফেক্ট হয়ে গেছে নরম ন। তো এটা লাইসান আই কি সুন্দর করে কাইম দিয়ে উল্টাতে পারে। তো আন্দাগুলোকে সোজা রেসিপি শেয়ার করছি, কতজনে আবার জানে না, ব্যাকে আবার জানে। ডিম ভাজি করেন এমন কোনো মানুষ নাই যে না জানেন, বাট এই টিপস গুলো যদি ফলো করেন তাহলে ডিম এককারি মচমচা কেকের মতো হুলি ওমের মতো দুম্ব হয়ে যাব। তাই আন্দাগুলোকে এই ছোট্ট ভিডিওর মাঝে আর ডিম ভাজি আবার কতজন আপা দেখলে গো বৌমা বিডি ডিমের বিডি রেসিপি আবার দান লাগেনি, এটা তো ব্যাকে জানেন। আসলে এই আর ডিমের রেসিপি কথা না, মূল কথা হয়েছে কি রান্না করে এই ভিডিওর মধ্যে যে ছোট্টখাট্ট কথা টিপস দিছি, এটা কিন্তু অনেকে জানে না, যেটা সত্যি কথা। আমরা সবাই থেকে সবাই শিখি, একজন থেকে এক একটা জিনিস দেখে দেখে শিখি সবাই। সবকিছু কিন্তু নিজ থেকে আমরা শিখতে পারি না, জানি না। তো এটাই নিয়ম, তাই রান্নাগুলোকে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে পেজকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাই গরম গরম ভাত দিই, অন মচমচে ডিম দিই, ডাইল দিই, ভুনা মরিচ দিই, অন খাইম বিশ্বাস করেন না এই তেলের মধ্যে কিন্তু আবার ভুনা মরিচ ভাজি। মানে এই আর এই ভাতখানের এই রেসিপি কেন আপনারা ভালো লাগে মনে যায় ডিম ভাজি করি ভুনা মরিচ দিয়ে ডাইল দিয়ে খাইবেন, দেখবেন কি যে হওয়াদ লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।